আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম সেই লাইভে। প্রায় 3 বছর উপর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেট শাহজালাল মাজারের যে ডেক এবং দান বক্সের যে টাকাগুলো সেগুলোর মধ্যে এখন পর্যন্ত গণনা করা হচ্ছে এবং আমরা দেখেছি প্রায় শেষ পর্যায়ে গণনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেক টাকা আসলে বস্তা ভর্তি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বান্ডিল বান্ডিল করে এখন সেই টাকাগুলো মেশিনের সাহায্যে আসলে সেই টাকাগুলো গণনা করা হবে। কত টাকা ইতিমধ্যে শাহজালাল মাজারের দান বক্সে বা ডেকে উঠেছে সেটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন প্রায় শেষ পর্যায়ে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে। সেই টাকা গণনা হয়েছে সকাল 10টা থেকে আসলে সেই টাকাগুলো নিয়ে আসা হয়েছে এখানে এবং 11টা থেকে সেই টাকাগুলো গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে টাকা গণনা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যে নোটগুলো আছে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, এই নোটগুলো আসলে এই মুহূর্তে গণনা করা হচ্ছে এবং এর আগে আমরা দেখেছি 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা যে নোটগুলো আছে সেগুলো বান্ডিল করে বস্তা ভর্তি করে রাখা হয়েছে এবং এই টাকাগুলো এই মুহূর্তে মেশিনের সাহায্যে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেশিনের সাহায্যে সেই টাকাগুলো গণনা করা হবে। কত টাকা সর্বমোট আজকে এই 19 দিনে শাহজালাল মাজারের যে দানবক্স বা ডেকে হয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। প্রায় শেষ পর্যায়ে এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহজালাল মাজারের যে দান বক্স বা ডেকের টাকাগুলো সেটি প্রায় 19 দিন পরে আজকে সেই টাকাগুলো আবার নতুন করে গণনা হচ্ছে। আপনারা একটু পিছন যেতে চাই, সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে এই শাহজালাল মাজারের টাকাগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারিনি। গত 1 থেকে 1.5 মাস আগে এখানে আমরা দেখেছি সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম যিনি ছিলেন, উনি হয়তোবা 1 থেকে 1.5 মাস আগে এখানে শাহজালাল মাজারে এসেছিলেন এবং এই মাজারের যে কর্তৃপক্ষ আছেন যারা এই টাকাগুলো আসলে লেনদেন করেন তাদেরকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে এত টাকা আপনার দান বক্সে আসে, এই টাকাগুলো আপনারা কি করেন। সেই টাকাগুলো হিসাব নিকাশ আসলে সঠিকভাবে আসলে উনি সময় দিয়েছিলেন, সেই সময়ের ভিতরে সঠিকভাবে টাকার হিসাব নিকাশ না দেওয়ার কারণে আসলে আমরা দেখেছিলাম সেদিন সারোয়ার আলম যিনি উনি আসলে এই বাজারে যে দান বক্সগুলো আছে এবং ডেকগুলো আছে সেগুলো সিলগালা করে রেখে দিয়েছিলেন। সিলগালার পরেই আসলে আমরা দেখছি সেখানে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সেখানে আমরা দেখেছি যে সেই ডেক এবং দান বক্সগুলো রাখা হয়েছিল। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক সারোয়ার আলমের সিলেট থেকে ওনাকে প্রত্যাহার করা হয়, উনি অন্য এক জায়গায় প্রত্যাহার হয়েছিলেন। এরপরে আমরা দেখেছি যে সারোয়ার আলমের যাওয়ার আগ মুহূর্তে 3.5 দিনে সেই দান বক্সের টাকা গণনা করা হয়েছিল। দান বক্সের টাকা দান বক্সের টাকা সেটা আসলে গণনা করা হয়েছিল এবং গণনা করার পরে 3.5 দিনে প্রায় 17,60,000 টাকার মতো আমরা দেখেছি সেখানে দান বক্সের টাকা উঠেছিল। কিন্তু এরপরে আসলে সারোয়ার আলম যাওয়ার পরে এখানে আমরা দেখেছি যে সিলেটের মন্ত্রী জনাব মুরগান আব্দুল মুক্তাদির এসেছিলেন। এখানে একটি শাহজালাল মাজারের জেলা সিলেট সিটি প্রশাসক সহ একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল সেই টাকার এবং দান বক্স এবং যে টাকাগুলো দান বক্স বা ডেকের টাকাগুলো সেটা একজন সিটি প্রশাসন সহ অন্যান্য যারা আছেন তাদেরকে সেই কমিটি করে দেওয়া হচ্ছে। সেই কমিটির তত্ত্বাবধানে আজকে প্রায় 19 দিন পর আমরা দেখতে পাচ্ছি সেই টাকাগুলো আজকে নতুন করে আবার গণনা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে টাকা গণনার শেষ পর্যায়ে একটা মেশিন দিয়ে আসলে সেই বান্ডিলগুলো গণনা করা হবে। কোন বান্ডিলে কত টাকা আছে এবং কত টাকা উঠেছে সেটি আসলে কিছুক্ষণের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইভ শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টাকাটা মেশিনের সাহায্যে আসলে এই মুহূর্তে টাকার বান্ডেল যেগুলো আছে সেগুলো গণনা করা হবে এবং আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো আসলে আজকে প্রায় 19 থেকে 20 দিন পরে আসলে কত টাকা দান বক্স বা ডেকে 3টি ডেক ছিল সেই ডেকে কত টাকা আজকে এই 19 থেকে 20 দিন পরে উঠেছে সেটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আসলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমরা জানিয়ে দেবেন যে এই যে
বিগত দিনের যে টাকাগুলো, সেই টাকাগুলো আসলে কি হয়েছিল, কিভাবে করেছিল, সেটি আসলে আপনাদের মতো আপনারা জানিয়ে দিতে পারেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবকিছু রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সেই টাকাগুলো গণনা করা হবে এবং সেই টাকাগুলো একটি বক্সে রাখা হবে এবং সেই আগের যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল জেলা প্রশাসক থাকাকালীন, সেই অ্যাকাউন্টে আসলে সেই টাকাগুলো রাখা হবে। আমরা যতটুকু জানতে সেটি আসলে এই শাহজালাল মাজারের বা শাহজালালের যে বিভিন্ন কাজে খরচ করা হবে এই ব্যাংক থেকে তুলে যতটুকু আমরা যেটুকু জেনেছি, এই মুহূর্তে আসলে সবকিছু প্রস্তুত। মেশিন দ্বারা আসলে সেই টাকা গণনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে একটি আমরা দেখছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও আছেন এবং সেই টাকাগুলো আসলে গণনা করা হয়ে এখানে লিখিতভাবে রাখা হবে কত বান্ডিলে কত টাকা উঠেছে এবং সেই টাকাগুলো পরবর্তীতে আমাদেরকে জানানো হবে আসলে সর্বমোট আজকে যে প্রায় 20 দিনের মাথায় কত টাকা শাহজালাল মাজারের দানগত বা ডেগের মধ্যে উঠেছে, সেটি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে জানবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সর্বমোট আসলে প্রায় 20 দিন পরে শাহজালাল মাজারের যে দানগত বা ডেগের সর্বমোট কত টাকা উঠেছে সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেকে লাইভের সঙ্গে হচ্ছেন, কমেন্ট করছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নিরাপত্তা কর্মী আছেন, পাশাপাশি পুলিশ আছেন এবং সাধারণ মানুষ আছেন। সবাই আসলে একটি অধিক আগ্রহে অপেক্ষা করছেন আসলে কত টাকা প্রায় 20 দিনের মাথায় উঠল দান বক্সে। এবং আপনার জানেন মাত্র 3.5 দিনের মাথায় 17,60,000 টাকার মতো উঠেছিল গত যে কিছুদিন আগে, 20 দিন আগে যখন গণনা হয়েছিল। এরপরই আসলে আজ প্রায় 20 দিন যাবত আসলে কত টাকা উঠতে পারে সেটি আসলে অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। কতটা অনেক টাকা ওঠার কথা, কিন্তু দেখি আসলে শেষ পর্যন্ত কত টাকা উঠলো এবং কত টাকা উঠতে পারে সেটি আসলে দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে মেশিন দ্বারা গণনা করা হচ্ছে সেই টাকাগুলো। আছেন এখানে এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই আছে। দর্শক, আমরা আবারও লাইভে সংযুক্ত হচ্ছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে আসলে টাকা গণনা হচ্ছে এবং শেষ পর্যায়ে আসলে কত টাকা আমি ক্যাপশন চেঞ্জ দিলাম।